জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য দূর না হলে গভীর সংকটে পড়বে দেশ, এমন আশঙ্কা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির। প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রে দলীয় প্রভাব মুক্ত করতে গিয়ে আরেক দলের ছায়াতলে এখন অন্তর্বর্তী সরকার। এদিকে আছে সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল কিংস পার্টি গঠনের অভিযোগও। টিআইবির গবেষণার প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। নির্বাচন নিয়ে সংস্থাটি মনে করে অন্তর্বর্তী সরকারের কোনো সুস্পষ্ট রোডম্যাপ না থাকার কারণে বাড়ছে রাজনৈতিক অস্থিরতা। ২৪ জুলাই গণঅভ্যুত্থান থামাতে রাজপথে মরিয়া ছিল আইনশৃঙ্খলা বাহিনী। শেখ হাসিনার পতনের পর ১১ মাসে সারা দেশে ৭৬১টি মামলায় আসামি ১১৬৮ জন পুলিশ সদস্য। এর মধ্যে ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির গবেষণা প্রতিবেদনে এই পর্যবেক্ষণ উঠে আসে। গবেষণার শিরোনাম কর্তৃত্ববাদী সরকার পতন, পরবর্তী ১ বছর, প্রত্যাশা ও প্রাপ্তি। প্রশাসন, বিচার বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ ও পদোন্নতিতে স্বচ্ছতার ঘাটতি এবং অনিয়ম ও স্বার্থের দ্বন্দ্ব লক্ষ্য করা যায়। টিআইবি বলছে, গণঅভ্যুত্থানে অংশ নেয়া বিভিন্ন পক্ষের মতবিরোধ রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষার বাস্তবায়নের পথকে আরো জটিল করেছে। প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রে দলীয় প্রভাব মুক্ত করার চেষ্টা করা হলেও বাস্তবে একদলীয়করণ থেকে সরে এসে আরেক দলীয় প্রভাব প্রতিষ্ঠার প্রবণতা দেখা গেছে। এতে প্রশাসনে অস্থিরতা ও কার্যকারিতা হ্রাস পেয়েছে। আছে সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল কিংস পার্টি গঠনের অভিযোগ। জাতীয় নাগরিক পার্টি, তার সম্পর্কে বলা হয় যে কিংস পার্টি আন্দোলনে অংশগ্রহণ করেই হোক বা প্রত্যক্ষ পরোক্ষ সমর্থনের কারণেই হোক নিজেদেরকে অতি ক্ষমতায়িত ভাবছেন। তারাই কিন্তু আপনার এমন আচরণ এই ধরনের বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন এবং বলপূর্বক তাদের অবস্থানটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। নির্বাচন নিয়ে সংস্থাটি তাদের মন্তব্যে জানায়, অন্তর্বর্তী সরকারের কোনো সুস্পষ্ট রোডম্যাপ না থাকার কারণে রাজনৈতিক অস্থিরতা তৈরির সুযোগ রয়েছে। আশা করব যে বিশেষ করে সংস্কারের যে জায়গাগুলো, যে ইতিবাচক অগ্রগতি হয়েছে সেগুলো এগিয়ে নিয়ে যাওয়াটা বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণা বলছে, প্রাতিষ্ঠানিক সংস্কার, জুলাই গণঅভ্যুত্থানের শিক্ষা ও চাকরিতে অগ্রাধিকার প্রদান বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনার পরিপন্থী। এছাড়া গণমাধ্যমের স্বাধীনতা অন্তর্বর্তী সরকারের আমলেও নিশ্চিত না হওয়ায় গণমাধ্যমের স্বাধীনতা খর্ব বলেও মন্তব্যে উঠে আসে। গণমাধ্যমের স্বাধীনতা অন্তর্বর্তী সরকারের আমলেও নিশ্চিত হয়নি। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা।